Welcome back to Nursing Totka. JEPBN 2024 বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড আরেকটি নতুন ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছু প্রিভিয়াস ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন 2022-এর কিছু কোয়েশ্চেন আলোচনা করেছি। তো নেক্সট কিছু কোয়েশ্চেন আমি আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রিভিয়াস ক্লাসে 50 পর্যন্ত কোয়েশ্চেন আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমি 51 থেকে শুরু করছি। ইন হুইচ স্টেজ অফ স্লিপ দ্য মাসেলস আর কমপ্লিটলি রিল্যাক্স? স্লিপের কোন স্টেজে মাসেলগুলি কমপ্লিটলি রিল্যাক্স অবস্থায় থাকে? অপশান এতে আছে স্টেজ 1 NREM, অপশান বিতে আছে স্টেজ 2 NREM, সিতে আছে স্টেজ 3 NREM, অপশান ডিতে আছে স্টেজ 4 NREM। এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ স্টেজ 4 NREM। নেক্সট কোয়েশ্চেনে আছে মেন্টাল ডিসঅর্ডার অফ ক্রনিক জেনারেল ইম্পেয়ারমেন্ট ইন ইন্টেলেকচুয়াল ফাংশনিং উইদিন ক্লিয়ার কনসাসনেস ইজ নোন অ্যাজ? অপশান এতে আছে ডিমেনশিয়া, বিতে আছে ডিলেরিয়াম, সিতে আছে ইনটক্সিকেশন অ্যান্ড ডিতে আছে ডি রিয়েলাইজেশন। অর্থাৎ এখানে প্রশ্নে বলেছে মেন্টাল ডিসঅর্ডার যেখানে ইন্টেলেকচুয়াল ফাংশনের জেনারেল ইম্পেয়ারমেন্ট আছে এবং ক্লিয়ার কনসাসনেস আছে, সেই কন্ডিশনকে আমরা ডিমেনশিয়া বলে জানি। নেক্সট কোয়েশ্চেন আছে ইমিউনোগ্লোবিউলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ? অপশান এতে আছে IgG, অপশান বিতে আছে IgM, সিতে আছে IgA, ডিতে আছে IgE। এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ IgA বা ইমিউনোগ্লোবিউলিন এ। ইমিউনোগ্লোবিউলিন এ মেনলি বিভিন্ন ধরনের বডিলি সিক্রেশনে প্রেজেন্ট থাকে, সেহেতু হিউম্যান মিল্কে IgA প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে। তাই প্রথম 3 দিন যে কোলোস্টাম নামক যে থিক ইয়েলোইশ মিল্ক সিক্রেট হয়, সেই মিল্কে প্রচুর পরিমাণে IgA অ্যান্টিবডি থাকে, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এ থাকে, যেটা বেবিকে ইমিউনিটি প্রদান করতে হেল্প করে। নেক্সট কোয়েশ্চেন আছে when transferring a patient from a bed to a chair the nurse should use which muscles to avoid back injury? পেশেন্টকে যখন বেড থেকে চেয়ারে ট্রান্সফার করা হচ্ছে তখন কোন মাসেল ইউজ করা উচিত ব্যাক ইনজুরি প্রিভেন্ট করার জন্য? অপশান এতে আছে অ্যাবডোমিনাল মাসেল, বিতে আছে ব্যাক মাসেল, সিতে আছে লেগ মাসেল অ্যান্ড ডিতে আছে আপার আর্ম মাসেল। এখানে বলা হয়েছে যে ব্যাক ইনজুরি প্রিভেন্ট করতে হবে, সেহেতু আমরা আপার আর্ম মাসেল ইউজ করব পেশেন্টকে ট্রান্সফার করার জন্য। নেক্সট কোয়েশ্চেন আছে প্যাপ স্মিয়ার টেস্ট ফর ডিটেকশন অফ কার্সিনোমা অফ সার্ভিক্স ইজ হুইচ লেভেল অফ প্রিভেনশন? অপশান এতে আছে প্রাইমোর্ডিয়াল, বিতে আছে প্রাইমারি, সিতে আছে সেকেন্ডারি অ্যান্ড ডিতে আছে টার্সিয়ারি। প্যাপ স্মিয়ার টেস্ট কী ধরনের প্রিভেনশন? তো এর উত্তর হবে অপশান সি অর্থাৎ সেকেন্ডারি প্রিভেনশন। প্যাপ স্মিয়ার কী কাজে ইউজ করা হয়? সার্ভাইকাল ক্যান্সার আর্লি ডিটেকশনের জন্য আমরা প্যাপ স্মিয়ার টেস্ট করে থাকি। তো আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট সেকেন্ডারি প্রিভেনশনের আন্ডারে পড়ে। আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ডায়াগনোসিস, যেহেতু প্যাপ স্মিয়ার ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে, সেহেতু এটা একটা সেকেন্ডারি প্রিভেনশন। অ্যান্ড প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনের ক্ষেত্রে আমরা যদি রিস্ক ফ্যাক্টরগুলিকে অ্যাভয়েড করি, কোনো একটা ডিজিজের যা যা রিস্ক ফ্যাক্টর থাকে আমরা যদি সেগুলোকে অ্যাভয়েড করে থাকি, সেগুলো হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। যেমন স্মোকিং লাং ডিজিজের কারণ বা লাং ক্যান্সারের কারণ, তাই যদি কেউ স্মোকিং অ্যাভয়েড করে সেটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। দেন হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ইমিউনাইজেশনের মাধ্যমে কোনো একটা ডিজিজ প্রিভেন্ট করি, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ ডিজিজ অকারের প্রায়ার আমরা
প্রিভেনশনটা করছি। নেক্সট সেকেন্ডারি তো বলেই দিলাম। নেক্সট হচ্ছে টারশিয়ারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা ডিসেবিলিটি লিমিটেশন করব এবং পেশেন্টের রিহ্যাবিলিটেশন করব। যে ডিজিজটা হয়ে গেছে তারপরে পেশেন্ট কতটা সুস্থ হতে পারে এবং পেশেন্ট তার আগের অবস্থায় যতটা সম্ভব ফিরে যেতে পারে সেইটা আমরা করব টারশিয়ারি প্রিভেনশনের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সেস ইন্টারস্টিশিয়াল ফ্লুইড? এক্সেস পরিমাণে যদি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ দুটো সেলের মাঝখানে যদি ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় সেটাকে আমরা কি বলি? অপশান এতে আছে ফ্লুইড ভলিউম এক্সেস, বিতে আছে এডেমা, সিতে আছে ডিহাইড্রেশন অ্যান্ড ডিতে আছে অ্যানহাইড্রেশন। এটাকে আমরা বলি এডেমা। যেহেতু দুটো সেলের মাঝখানে ফ্লুইডের ভলিউমটা বেড়ে যাচ্ছে সেহেতু আমরা বলবো এটাকে এডেমা। যদি আমাদের ব্লাড ভলিউম বৃদ্ধি পায় সেহেতু আমরা সেটাকে বলবো ফ্লুইড ভলিউম এক্সেস, অর্থাৎ বডিতে ফ্লুইডের পরিমাণ বেড়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আছে, এ ফিমেল ক্লায়েন্ট ইজ অ্যাডমিটেড উইথ এ diagnosis of delusion of grandeur. The diagnosis reflects a belief that one is, option A তে আছে being killed, B তে আছে highly famous and important, C তে আছে responsible for evil world, and D তে আছে connected to client unrelated to oneself. প্রশ্নে কি বলেছে যে একজন ফিমেল ক্লায়েন্ট ওয়ার্ডে অ্যাডমিট আছে এবং তাকে ডিলিউশন অফ গ্র্যান্ডিয়ার ডায়াগনোসিস করা হয়েছে। তো ডায়াগনোসিসের মাধ্যমে কোন বিলিফটি থাকবে অর্থাৎ কোন বিলিফটা রিফ্লেক্ট করবে? এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ হাইলি ফেমাস অ্যান্ড ইম্পর্টেন্ট। অর্থাৎ পেশেন্ট নিজেকে মনে করবেন যে তিনি হাইলি ফেমাস এবং ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন আছে, পারসিস্টেন্ট প্যাথোলজিক্যাল আনরিয়েলিস্টিক ইন্টেন্স ফিয়ার অফ অ্যান অবজেক্ট অর সিচুয়েশন ইজ নোন অ্যাজ, অপশান এতে আছে পারসেপশন, বিতে আছে ফোবিয়া, সিতে আছে অবসেশন অ্যান্ড ডিতে আছে কম্পালশন। পারসিস্টেন্ট অর্থাৎ কন্টিনিউ একটা প্যাথোলজিক্যাল এবং আনরিয়েলিস্টিক যেটা বাস্তব নয় সেই রকম যদি কোনো বিষয়ে কোনো মানুষের অত্যন্ত পরিমাণে ভয় থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অপশান বি অর্থাৎ ফোবিয়া। এখানে পারসেপশন যখন কোনো একটা স্টিমুলাস আমাদের পারসিভ করতে চাই সেটাকে আমরা পারসেপশন বলে জানি। নেক্সট অবসেশন, কোনো একটা থট যদি বারবার মানুষের মাথায় আসতে থাকে এবং সেই থটটাকে আমরা বলি অবসেশন, এবং সেই বারবার কন্টিনিউয়াস যে থটটা আসতে থাকে সেই অবসেশন থটের কারণে একজন মানুষ যে অ্যাকশান নেয় সেটাকে আমরা বলে থাকি কম্পালশন বা কম্পালসিভ অ্যাক্ট। নেক্সট কোয়েশ্চেন আছে, সিকেল সেল ক্রাইসিস অকার্স ওয়েন, অপশান এতে আছে সেলস ল্যাক সাফিসিয়েন্ট হিমোগ্লোবিন টু ট্রান্সপোর্ট অক্সিজেন, বিতে আছে সিকেলড সেল আর আনএবল টু ট্রান্সপোর্ট অ্যাডিকুয়েট অক্সিজেন, সিতে আছে সিকেলড সেলস ফর্ম ক্লাম্পস দ্যাট অবস্ট্রাক্ট ব্লাড ফ্লো, ডিতে আছে দ্য বোন ম্যারো স্টপস প্রডিউসিং রেড ব্লাড সেল। এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ সিকেলড সেলস ফর্ম ক্লাম্পড দ্যাট অবস্ট্রাক্ট ব্লাড ফ্লো। অর্থাৎ সিকেল সেল ক্রাইসিসে কি হয়, রেড ব্লাড সেলগুলি সিকেল শেপ হয়ে যায় অর্থাৎ কাস্তের মতো দেখতে হয়ে যায়, কাস্তে আকৃতির হয়ে যায় এই সিকেল সেলগুলি। তো সেই সিকেল সেলগুলি ক্লাম্প হয়ে যায় এবং ব্লাড ফ্লো অবস্ট্রাকশন করে, তার ফলে সিকেল সেল ক্রাইসিস তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য এবিজি অ্যানালাইসিস রিপোর্টস শোজ pH 7.55, PCO2 35 millimeter of mercury, HCO3 বা বাইকার্বনেট 33 m equivalent per liter. দ্য কন্ডিশন ইজ নোন অ্যাজ, অর্থাৎ এবিজি করা হয়েছে কোনো একজন পেশেন্টের, তাতে দেখা যাচ্ছে যে pH 7.55 অর্থাৎ pH কিন্তু সামান্য বৃদ্ধি পেয়েছে, pH 7.55 এবং HCO3 অর্থাৎ বাইকার্বনেটও কিন্তু ইনক্রিজ হয়েছে। বাইকার্বনেটের নর্মাল লেভেল 22 to 29 m ইকুইভ্যালেন্ট পার লিটার, তো HCO3 বা বাইকার্বনেট 33, সেহেতু আমরা সেই কন্ডিশনটাকে কি বলবো? এই কন্ডিশনটাকে আমরা বলবো মেটাবলিক অ্যালকালোসিস।
এখানে পিএইচও বৃদ্ধি পেয়েছে, তাই অ্যালকালাইন হয়ে গেছে পিএইচ, এবং HCO3 বা বাইকার্বনেটও বৃদ্ধি পেয়েছে, তাই আমাদের মেটাবলিক অ্যালকালোসিস দেখা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য নার্স মাস্ট অ্যাডমিনিস্টার এ মেডিকেশন টু রিভার্স অর প্রিভেন্ট পার্কিনসন টাইপ অফ সিমটমস ইন ক্লায়েন্ট রিসিভিং অ্যান্ড অ্যান্টিসাইকোটিক। দ্য মেডিকেশন দ্য ক্লায়েন্ট উইল লাইকলি টু রিসিভ ইজ। অপশান এতে আছে ট্রাইহেক্সিফিনাইডিল বা প্যাসিটেন, অপশান বিতে আছে ডাইফিনাইড্রামাইন, অপশান সিতে আছে প্রোপানোলল, অপশান ডিতে আছে হ্যালোপেরিডল। এক্ষেত্রে যে পেশেন্টের পার্কিনসন টাইপ অফ সিমটম দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে প্যাসিটেন অর্থাৎ অপশান এ প্যাসিটেন বা ট্রাইহেক্সিফিনাইডিল দেব। নেক্সট কোয়েশ্চেন আছে, হু থিওরাইজড দ্য অ্যাক্ট অফ ইউটিলাইজিং দ্য এনভায়রনমেন্ট অফ দ্য পেশেন্ট টু অ্যাসিস্ট হিম ইন হিজ রিকভারি। অপশান এতে আছে রবার্ট কক, অপশান বিতে আছে বেনার, সিতে আছে ক্যালিস্টার রয় অ্যান্ড ডিতে আছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এখানে প্রশ্নে বলেছে যে কে থিওরাইজ করেছেন যে এনভায়রনমেন্টেরও পেশেন্টের সুস্থ হওয়ার পিছনে হাত আছে, অর্থাৎ এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হবে। এই থিওরির প্রবক্তা হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এনভায়রনমেন্টাল থিওরি। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু অ্যাসেস দ্য লেভেল অফ কনসাসনেস। লেভেল অফ কনসাসনেস বা LOC মেজার করতে আমরা কোন স্কেল বা কোন মেথডটা ইউজ করি। অপশান এতে আছে অ্যাপগার স্কোর, বিতে আছে ব্রাডেন স্কেল, সিতে আছে গ্লাসগো কোমা স্কেল অ্যান্ড ডিতে আছে ভিজুয়াল অ্যানালগ স্কেল। এর অ্যান্সার হবে অপশান সি বা গ্লাসগো কোমা স্কেল বা GCS আমরা ইউজ করে থাকি পেশেন্টদের কনসাসনেস লেভেল চেক করার জন্য। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য নাম্বার অফ টাইমস অ্যান ইভেন্ট হ্যাজ অকার্ড ইন এ পপুলেশন ডিউরিং এ স্পেসিফাইড টাইম পিরিয়ড ইজ টার্মড অ্যাজ। অপশান এতে আছে রেশিও, বিতে আছে ডিনোমিনেটর, সিতে আছে প্রপোর্শন অ্যান্ড ডিতে আছে নিউমারেটর। এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ নিউমারেটর। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন মে রিকোয়ার ফ্লুইড রিস্ট্রিকশন। অর্থাৎ কোন কন্ডিশনে আমরা ফ্লুইড রেস্ট্রিক্ট করব, অর্থাৎ পেশেন্টকে লিমিটেড ফ্লুইড ইনটেক করতে বলবো। অপশান এতে আছে ফিভার, বিতে আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিতে আছে রেনাল ফেলিয়ার অ্যান্ড ডিতে আছে ডিহাইড্রেশন। কোন ক্ষেত্রে আমরা ফ্লুইড রেস্ট্রিক্ট করব? আমরা রেনাল ফেলিয়ার অর্থাৎ অপশান সি রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিক্ট করব। যেহেতু কিডনি ঠিকঠাক করে কাজ করছে না সেহেতু বডি থেকে এক্সেস ফ্লুইড বা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড মেনটেন করতে পারবে না, অর্থাৎ বডিতে এক্সেসিভ ফ্লুইডটা বের করে দিতে পারবে না ইউরিনের মাধ্যমে, সেই জন্য আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করব। বাদবাকি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা পেশেন্টকে ফ্লুইড দেব, ফিভারের ক্ষেত্রে বা ডিহাইড্রেশনের ক্ষেত্রে এবং COPDর ক্ষেত্রে ফ্লুইড কিন্তু আমরা পেশেন্টকে রেস্ট্রিক্ট করব না। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য গোলস অফ ট্রিটমেন্ট ফর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আর অপশান এতে আছে টু কারেক্ট ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, টু প্রোভাইড অ্যাডিকুয়েট ইনসুলিন টু রিস্টোর অ্যান্ড মেনটেন নর্মাল গ্লুকোজ মেটাবলিজম অ্যান্ড টু কারেক্ট অ্যাসিডোসিস। অ্যান্ড নেক্সট অপশান আছে অল অফ দিস। এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ অল অফ দিস। অল অফ দিস কেন হবে? কারণ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা ফ্লুইড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স ঠিক করব, তার সাথে সাথে আমরা অ্যাডিকুয়েট ইনসুলিন দেব নর্মাল গ্লুকোজ মেটাবলিজমের জন্য এবং অ্যাসিডোসিসটাও কিন্তু আমাদের ঠিক করতে হবে, তাই অল অফ দিস। নেক্সট কোয়েশ্চেন আছে, স্মোকি কালার ইউরিন, হাইপারলিপিডেমিয়া অ্যান্ড প্রোটিন ইউরিয়া আর ক্যারেক্টারাইজড বাই ইন। অপশান এতে আছে ক্রনিক রেনাল ফেলিয়ার, বিতে আছে নেফ্রোটিক সিনড্রোম, সিতে আছে নেফ্রাইটিস অ্যান্ড ডিতে আছে অল অফ দিস। এক্ষেত্রে উত্তর হবে অপশান বি অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রেই কিন্তু একমাত্র স্মোকি কালার ইউরিন, হাইপারলিপিডেমিয়া এবং প্রোটিন ইউরিয়া এই তিনটি সিমটমসই দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন,
অ্যানাটমিক্যাল ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস মে অকার অপশান এতে আছে ইমিডিয়েটলি আফটার বার্থ, বিতে আছে বিটুইন 1 to 3 মান্থ, সিতে আছে বিটুইন 1 to 3 উইক অ্যান্ড ডিতে আছে আফটার 1 উইক। এখানে কি বলেছে অ্যানাটমিক্যাল ক্লোজার ডাক্টাস আর্টেরিওসাসের ঘটে বিটুইন 1 to 3 মান্থস। নেক্সট কোয়েশ্চেন আছে জিরো ইনসিডেন্স ইজ অর্থাৎ জিরো ইনসিডেন্স বলতে আমরা কি বুঝি? অপশান এতে আছে এলিমিনেশন অফ ডিজিজ, বিতে আছে ইরাডিকেশন অফ ডিজিজ, সিতে আছে এলিমিনেশন অফ ইনফেকশন অ্যান্ড ডিতে আছে ইরাডিকেশন অফ ইনফেকশন। এর অ্যান্সার হবে অপশান এ এলিমিনেশন অফ ডিজিজ, অর্থাৎ জিরো ইনসিডেন্স মানে টোটালি ডিজিজটা এলিমিনেট হয়ে যাবে কোনো একটা প্লেস থেকে। নেক্সট কোয়েশ্চেন আছে পজিটিভ সাইন অফ সিজোফেনিয়া আর অপশান এতে আছে হ্যালুসিনেশন, ডিলিউশন, থট ডিসঅর্ডার, বিতে আছে হ্যালুসিনেশন, ডিলিউশন, আনকনসাসনেস, সিতে আছে হ্যালুসিনেশন, ডিলিউশন, ওভার ইটিং, ডিতে আছে হ্যালুসিনেশন, ডিলিউশন, রিয়েলিটি ওরিয়েন্টেড। এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ হ্যালুসিনেশন, ডিলিউশন অ্যান্ড থট ডিসঅর্ডার। সিজোফেনিয়ার ক্ষেত্রে পজিটিভ সিজোফেনিয়ার ক্ষেত্রে এই কটি সিমটমস থাকে, এই কটি সাইন্স থাকে। বাকি আনকনসাসনেস বা ওভার ইটিং বা রিয়েলিটি ওরিয়েন্টেশন এই সাইনগুলি থাকে না। নেক্সট কোয়েশ্চেন আছে মরবিড ফিয়ার অফ ওপেন প্লেস অর লিভিং দ্য ফ্যামিলিয়ার সেটিং হোম ইজ নোন অ্যাজ অপশান এতে আছে অ্যাগোরাফোবিয়া, বিতে আছে অ্যালুরফোবিয়া, সিতে আছে জেনোফোবিয়া অ্যান্ড ডিতে আছে জুফোবিয়া। অর্থাৎ কোনো ওপেন প্লেসের যদি কারোর ফিয়ার থাকে, কোনো পার্সনের যদি ওপেন প্লেসে যেতে ফিয়ার থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাগোরাফোবিয়া। নেক্সট অ্যালুরফোবিয়া, ফোবিয়া অর ফিয়ার অফ ক্যাটস নোন অ্যাজ অ্যালুরফোবিয়া। নেক্সট জেনোফোবিয়া মিন্স ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স। Xenophobia means fear of strangers and zoophobia means fear of animals. Animals যে কোনো ধরনের অ্যানিম্যালসের থেকে ফিয়ার হলে সেটাকে আমরা বলবো জুফোবিয়া। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য ক্লায়েন্ট হ্যাজ অ্যান অর্ডার ফর 2 tablespoons of milk of magnesia. The nurse converting these to metric system. How much she should হ্যাভ টু গিভ দ্য ক্লায়েন্ট? অর্থাৎ একজন পেশেন্টের 2 tablespoons মিল্ক অফ ম্যাগনেশিয়ার অর্ডার আছে, তাকে কত ml মিল্ক অফ ম্যাগনেশিয়া দিতে হবে? অপশান এতে আছে 2 ml, বিতে আছে 5 ml, সিতে আছে 15 ml অ্যান্ড ডিতে আছে 30 ml। যেহেতু 1 tablespoon ইকুয়ালস টু 15 ml, 1 tablespoon ইকুয়াল টু 15 ml, তাই 2 tablespoon বলেছে, তাই অ্যান্সার হবে 30 ml অ্যান্ড 1 teaspoon ইকুয়ালস টু 5 ml, 1 teaspoon সমান হচ্ছে 5 ml। নেক্সট কোয়েশ্চেন আছে ফলোয়িং সাইন্স অ্যান্ড সিমটমস শুড বি কেয়ারফুলি অ্যাসেসড ফর ডায়াগনোসিস অফ প্রিটার্ম লেবার। ফলোয়িং কোন কোন সিমটমসগুলি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে প্রিটার্ম লেবার আইডেন্টিফাই করার জন্য? অ্যাটলিস্ট 1 uterine contraction in 10 minutes lasting for 30 minutes and progressive dilation of cervix. বিতে আছে অ্যাটলিস্ট 2 uterine contraction in 10 minutes lasting for 20 minutes and progressive dilation of cervix. সিতে আছে অ্যাটলিস্ট 3 uterine contraction in 10 minutes lasting for 10 minutes without cervical dilation. ডিতে আছে অ্যাটলিস্ট 4 uterine contraction in 10 minutes lasting for 30 minutes. এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ অ্যাটলিস্ট একটা ইউটেরাইন কন্ট্রাকশন আসবে 10 মিনিটে এবং যেটা লাস্ট করবে 30 মিনিট প্লাস প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালেশন থাকবে। এই সাইন সিমটমগুলি আমাদের কেয়ারফুলি অ্যাসেস করতে হবে প্রিটার্ম লেবার প্রিভেন্ট করার জন্য। নেক্সট কোয়েশ্চেন আছে ডিজিজ এলিমিনেশন ইজ হেল্পড বাই অপশান এতে আছে হার্ড ইমিউনিটি, বিতে আছে আইসোলেশন, সিতে আছে কোয়ারেন্টাইন অ্যান্ড ডিতে আছে নান অফ দিস। অর্থাৎ ডিজিজ এলিমিনেশনে হেল্প হয় কোন ইমিউনিটির মাধ্যমে? অপশান এ হার্ড ইমিউনিটি মাধ্যমে ডিজিজ এলিমিনেশনে হেল্প হয়। হার্ড ইমিউনিটি মিন্স একটা হোল কমিউনিটির ইমিউনিটি।
নেক্সট কোয়েশ্চেন, ফ্রিকুয়েন্ট রিগার্জিটেশন ইন ইনফ্যান্ট অকার ডিউ টু, অপশান এতে আছে রিল্যাক্সড কার্ডিয়াক স্পিংটার, বিতে আছে রিল্যাক্সড পাইলোরিক স্পিংটার, সিতে আছে রিল্যাক্সড অ্যানাল স্পিংটার অ্যান্ড ডিতে আছে রিল্যাক্সড অফ গ্লটিস। এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কার্ডিয়াক স্পিংটার যদি রিল্যাক্সড হয়, সেহেতু কার্ডিয়াক স্পিংটার বা ইসোফেজিয়াল স্পিংটার রিল্যাক্স হলেই বেবিদের মধ্যে ফ্রিকুয়েন্ট রিগার্জিটেশন দেখা যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।